শীতকালের উপাদেয় পিঠে মুগ পুলি। আমার বাড়িতে আমার কর্তা খেতে খুব ভালোবাসে, তাই আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিভাবে এই মুগ পুলি বানাবে আমার ভিডিওটা ফলো করে সবাই বানিও। সত্যি এটা খেতে খুব সুন্দর হয় এবং সুন্দর হয়েছে। তো চলো সবাই পৌষ সংক্রান্তির আগে এরকম একটা মুগ পুলি বানিয়ে পেলো। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আজকে তোমাদের দেখাবো আমি কি করে মুগ পুলি বানাই। মুগ ডালকে পরিমাণ মতো তোমরা মুগ ডাল নেবে। আমি 250 থেকে একটু বেশি মুগ ডালকে খুব ভালো করে ভেজে, দেখো আমি খুব ভালো করে ভেজেছি, লাল করে ভেজে নিয়ে, একদম পুড়িয়ে ভাজবে না, মানে যতটুকু যেরকম ভাজা যায়। তারপর টকবকে ফুটন্ত গরম জলের মধ্যে ডালটা একটা বড় পাত্রের মধ্যে আর গরম জল দিয়ে, কারণ ডালটা তো একটু ফুলে উঠবে, ছড়িয়ে উঠবে, তাই একটা বড় পাত্রে দিতে হবে। আমি গামলার মধ্যে সকাল 10টায় ভিজিয়ে গেছিলাম, আর এখন প্রায় 7:30 বাজে। এখন আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। মুগ পুলির জন্য পুর তৈরি করতে হবে, তাই এখানে নারকেল আছে আর আমি এখানে গুড় কেটে রেখেছি। এই গুড়টা দিয়ে ভালো করে মেখে মুগ পুলির ছইটা করে নেব। এবার দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি নারকেলের ছইটা, এবার করে নেব। একদম টাইট হলে নামিয়ে দেবো। আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মুগ পুলি বানানোর জন্য আমি মুগ ডালটা দেখিয়েছি তোমাদেরকে কিরম নরম পেস্ট হয়েছে। দেখো এরম নরম পেস্ট করতে হবে। মুগ ডালের মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, কারণ মুগ ডালটা যেহেতু এত ঘন্টা ভিজে থাকে, মুগ ডালটা এমনি নরম হয়ে যায়, তাই মুগ ডালের মধ্যে একটুও জল দেওয়া যাবে না। এবার এটার মধ্যে আমি চালের গুঁড়ো মেশাবো, মিশিয়ে আটা যেমন ভাবে মাখে সেইভাবে মাখতে হবে। আর একটুও ময়দা দেবে না, ময়দা দিলে প্রচন্ড শক্ত হয়ে যায়। তো চালের গুঁড়ো দিয়ে এবার তোমাদেরকে দেখাবো। দেখো এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিলাম। এবার দেব হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা দেবো কেন, যাতে ভাজার সময় এটা তো ভেজে নিতে হবে। অল্প পরিমাণে খাবার সোডা বেশি দেবে না, দিলে ইয়ে হয়ে যায়, তোমার তেতো হয়ে যায়। এবার দেব অল্প পরিমাণে ঘি দিয়ে এইবারে এটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে এটা একটা টাইট ডো তৈরি হয়। হ্যাঁ, আমি এর মধ্যে আর মিষ্টি দিলাম না, নুন দিলাম না, কারণ আমাদের তো বাঙাল নুন ঠুন দিয়ে পিঠে খায় না। তো এইটাকে খুব ভালো করে আমার মেখে নিতে হবে। এটা মেখে নেব। মেখে নিলে ময়দাটা যত সুন্দরভাবে নরম করে মেখে নেব, পিঠেটাও তত সুন্দর হবে। এটাকে কিন্তু মাখাটা কায়দা, এটাকে এরম করে মাখতে হবে। দেখো এইভাবে ভীষণভাবে হাতে চাপ দিয়ে মানে যাতে একটা সুন্দর ময়াম তৈরি হয়ে ময়দাটা সুন্দর মাখা যায়। এরকম করে আমি ময়দাটা তোমাদেরকে মাখাটা ওই জন্যই দেখাচ্ছি। দেখো এইভাবে ময়দাটাকে মাখতে হবে। এবারে যত ঠেসে তোমরা ময়দাটা মাখতে পারবে, তত সুন্দর পিঠেটা হবে, পিঠেটা নরম হবে। পিঠেটা না হলে শক্ত ইট হয়ে যাবে, পিঠেটা ভাঙাই যাবে না। দেখো আমার তাতো কিন্তু সব রান্না খুব সুন্দর শিখতে চায়। এবার আমি যেহেতু একটু কাজ করলেই আমার, যবে থেকে এই হার্টে ফুটোটা ধরা পড়েছে তবে থেকে একটু কাজ করলে আমি হাঁপিয়ে যাই। এবার এখন তাতো এইটা করছে, মাখাটা মেখে দিচ্ছে। দেখো এরম লম্বা করে আমি একটা লম্বা মতন মেখে এটাকে লেচি কাটবো বলে বানিয়েছি। এবার একটু 5টা মিনিট এটাকে রেখে দেবো, যাতে আরেকটু ইয়ে হয়ে যায়, টাইট হয়ে যায়। এরপর আস্তে আস্তে এর মধ্যে লেচি কেটে নিতে হবে। আর লেচি কেটে আমাকে ইয়ে করতে হবে, তোমার পিঠে পুর তৈরি করে পুর ভরে যে পিঠে শেপ দেবো সেটা দেখাবো। তাতে শুকনো চালের গুঁড়োটা কিন্তু অল্প ওর উপরে ছড়িয়ে দিতে হবে। দেখো আমি এরকম করে লেচি কেটে রেখেছি। এবার একটা বাটি করব, বাটি করে নারকেলের ছইটা ভরবো। দেখো এখানে একটা শুকনো চালের গুঁড়ো রেখেছি, এরকম করে বাটি করেছি। বাটিটা একটু এদিক ওদিক লাগিয়ে নেবো চালের গুঁড়ো, যাতে না ভেঙে যায়। এবার এর মধ্যে আমি নারকেলের ছই ভরবো। দেখো এর মধ্যে নারকেলের ছইটা ভরেছি। এবার এটাকে যেরকম মোমো বানায় সেরকম করে জুড়ে দিতে হবে। দিয়ে এরকম করে আমি মুড়ে দিলাম। মুড়ে এরকম আর এরকম শেপ তৈরি হবে। দেখো আরো একটা শেপ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রথমে যেরকম লুচির ময়দা মাখি সেরকম করে এবার বাটি তৈরি করব। এই বাটি তৈরি করলাম হাত দিয়ে ঘুরিয়ে। এইবার বাটির মধ্যে
চালের গুঁড়োটা একটু এপিট ওপিট মাখিয়ে নেবো, নাহলে এটা ফেটে যাবে। এরপর আমি এর মধ্যে ছই দেব। দেখো আমি এর মধ্যে ছই ভরলাম বাটির মধ্যে। এবার এটাকে এই দুটো মুখ ধরে আমাকে মুড়তে হবে। এ দেখো এরম করে করে, এরম করে করে, এরম করে করে, এরম করে করে। অনেকে আবার এইসব শেপ কিনতে পাওয়া যায় ঘরে, আমি কিন্তু তা করি না। এরম করে এটা ভালো করে না মুড়লে কিন্তু এরমভাবে মুড়ে দিতে হবে, ভালো করে না মুড়লে কিন্তু এটা খুলে যাবে। আবার একটুখানি এটাকে এপিট ওপিট ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে রাখতে হবে টাইট হওয়ার জন্য। এরমভাবে সবকটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এ দেখো এটা মানু তৈরি করছে। মানু আমার সব কিছু খুব এক্সপার্ট, রান্নাবান্না করতে খুব চায় কিন্তু সময় পায় না। এটা মানু তৈরি করছে। মানুর আবার খুব কারুকার্য আছে। এই যে এটা মানু তৈরি করেছে, ভালোই হয়েছে। নাও রাখো, এবার তুমি খেয়ে নাও। আমি বানিয়ে দিই, আমি বানিয়ে দিই। এইভাবে পুলিগুলো আমি তৈরি করে নিয়েছি। একটা পাত্রে ধরেনি, আমি আবার এখানে কটা আলাদা করে রেখেছি। তো এইভাবে পুলিগুলো তৈরি করে নিতে হবে। দেখো আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে একদম লুচি ভাজার যেরকম তেল গরম করতে হয় সেরকম গরম করতে হবে। এটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে, আবার ঘিতেও ভাজতে পারো, কিন্তু ঘি দিয়ে অত ভাজা সম্ভব নয়, তাই আমি সাদা তেলেই ভেজে নেব। তো তেলটা খুব ভালো করে গরম করতে হবে। দেখো আমি পুলিগুলো ছেড়ে দিয়েছি, এইবারে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব ভালো করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম লাল করে পুলিগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি এটাও এবার ভেজে তুলে নেব। আর প্রত্যেকটা পুলির গায়ে চাকু দিয়ে বা এরকম খুন্তি দিয়ে এরকম করে একটুখানি কাট লাগিয়ে দেবে। তাতে কি হবে, এটা চাকু দিয়েই আমি করি, তাতে কি হবে তোমার রসটা ঢুকে যাবে। এরকম কেটে কেটে দেবে, যেরকম ডিম আমরা কাটি সেরকম কেটে কেটে দেবে। দেখো গরম অবস্থায় এরম করে করে এই এরম করে করে এরম করে করে দেখো এরম করে করে কাট লাগিয়ে দেবে। এইভাবে একটু ফুটো করে দেবে। এই যে এই দেখো এরম করে একটু ফুটো করে দেবে, তাহলে পুরো ইয়েটা ঢুকে যাবে। এরমভাবে ভাজা হয়ে গেছে পিঠেগুলো। আমার মান্য কোলে নিয়ে বসে পড়েছে। এবার এটাকে আমি রসের মধ্যে চোবাবো। দেখো এখানে আমি জল দিয়েছি, জলটা টকবক করে ফুটলে আমি গুড় দেব। দেখো জল টকবক টকবক করে ফুটছে, এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো। কারণ পুলিটা মাখার সময় তো আমি চিনি টিনি কিছু দিইনি, তাই গুড়টা একটু বেশি দেব। গুড় দিয়ে আমি একটা শিরা তৈরি করব। এর মধ্যে একটু এলাচ দিয়ে দেবো। দেখো আমি এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি, এটা টকবক টকবক করে ফুটছে। দেখো আমি লাস্ট রসটা হয়ে গেলে এক বলক ফুটিয়ে নিয়ে এরপরে আমি পাত্রে ঢেলে দেবো। তো হয়ে গেল মুখ পুলি। শীতকালে সবাই বানিয়ে ফেলো এরকম সুন্দর একটা মুখ পুলি।